আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আরে তুমি কখন আসলে? আর আমাকে তো ফোন করোনি। এই তো আসলাম কিছুক্ষণ হলো, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার একটু কাজ ছিল, কাজটা শেষ করে পরেই বাসায় আসলাম। দাঁড়াও নিশি, এইভাবে এরকম ড্রেস পরে কোথায় যাইতেছো? এরকম ড্রেস পরে কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? কে তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার আমাকে কোনো কৈফিয়ত দিতে হইব না, কিন্তু তুমি এতটুকু বলো, এইরকম ড্রেস পরে তুমি কোথায় যাইতেছো? এই বাড়ির তো একটা মান সম্মান আছে। এমন ভাবে কথা বলছো মনে হয় এরকম ড্রেস দেখে আসমান থেকে পড়েছো তুমি। শোনো, আমি না এসব ড্রেস পরে অভ্যস্ত, তোমাদের মতো এসব শাড়ি শুড়ি পরে আমি চলতে পারি না। বোন, শাড়ি চুড়ি না পইরা থাকলা, অন্তত বাহিরে যাওয়ার সময় একটু ভালো পোশাক পইরা যাও, কারণ এই বাড়ির একটা মান সম্মান আছে। তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাবা, 5টা পুরুষ 5 রকম নজরে তোমার দিকে তাকাবো, তাতে কি ভালো হবো বলো? এই চুপ করো তো, আমাকে এত জ্ঞান দিও না। আমি রাস্তায় বের হলে যদি 5টা পুরুষ আমাকে নাই দেখে, আমার দিকে নাই তাকায়, তাহলে আমি কিসের মেয়ে মানুষ? আর তাছাড়া এই বাড়ির মান সম্মান রক্ষা করার দায়িত্ব তো তোমার। তুমি হলে এই বাড়ির লক্ষ্মী বউ, আমার না। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে হিংসা করো। আসলে আমার এই সব পোশাক আশাক দেখে, চলাফেরা দেখে তোমার হিংসা হয়। সিসি বোন, এটা তুমি কেমন কথা বলতাছো? এই বাড়ির লক্ষ্মী বউ আমি, তাতে কি হয়েছে? লক্ষ্মী বউ হয়ে তো তুমিও থাকতে পারো, তাই না? এই চুপ, আমাকে জ্ঞান দিও না তো। দেখো নিশি, এতক্ষণ অনেক ভালোভাবে বুঝাইছি, কিন্তু আর না, আমি তোমার এই অবস্থায় বাইরে যাইতে দিব না। এই বাড়ির একটা মান সম্মান আছে। শোনো, আমি তোমার কোনো কথা শুনবো না, আজকে আমি যাবই যাব। ও, তাহলে তুমি কি করবে? আমাকে জোর করে আটকাবে? প্রয়োজন হইলে তাই রাখবো। আমি যাবই যাব। নিশি দাঁড়াও বলতেছি, এইভাবে ছাড়ো না। ছাড়ো। বাবা, কি ব্যাপার? ছোট বউ বড় বউ তোমরা এখানে টানাটানি করছো কেন নিজেদের ভিতরে? আম্মা দেখেন না, আমি ওরে কত করে বুঝাইতেছি, এই বাড়ির একটা মান সম্মান আছে। এরকম পোশাক পরে যদি রাস্তা দিয়ে বের হয়, 5টা মানুষ 5 রকম কথা বলবো, তাতে তো আমাদের বাড়িরই মান সম্মান নষ্ট হবো, তাই না আম্মা? আর ছোট বৌমা, তোমার পোশাকের এই কি অবস্থা? তুমি এসব পোশাক পরে কোথায় যাচ্ছ? কোথায় আবার? আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। দেখুন না, আপনার এই বাড়ির লক্ষ্মী বউ আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। মানে কি, তুমি এই সমস্ত পোশাক আশাক পরে বাড়ির বাইরে যাবে আর বড় বৌমা তোমাকে বাধা দিচ্ছে, আর তুমি ওকে এইভাবে কথা বলছো কেন? লক্ষ্মী বউ মানে লক্ষ্মী বউ তো তুমিও হতে পারো, কিন্তু তোমার ব্যবহার আচার আচরণে লক্ষ্মী বউ মনে হয় না। মা দেখেন, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম, আমার যেটা ভালো লাগে না সেটা নিয়ে আমাকে কখনো জোর করবেন না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব, আমার যেভাবে চলতে ভালো লাগে আমি সেভাবে চলবো। শোনো বৌমা, তুমি ভুলে যাও না যে তুমি এই বাড়ির বউ। যে কোনো কাজ করতে হলে তোমাকে ভাবনা চিন্তা করে করতে হবে। এখন তুমি কোথাও যাইতে পারবে না, ভিতরে যাও। না মা, আমি কিছুতেই ঘরে যাব না। আমি যখন রেডি হয়ে বের হইছি তো আমি যাবই যাব। আমি বলছি তুমি এই পোশাক আশাক পরে বাড়ির বাইরে যেতে পারবে না, ঘরে যাও। আর আমিও আপনাকে বলছি এই পোশাক পরেই আমি বাইরে যাব। ছোট বউ দাঁড়াও বলতেছি। আম্মা, ও তো চলে গেল, এখন কি হবো? ও যে এইভাবে বাইরে গেল, বাড়ির মান সম্মান তো সব ধুলাই মিশা যাব। বড় বউ, তুমি কোনো চিন্তা করো না, আমি আজকে সূর্যরে ফোন দিব, সূর্য এসে যেটা করা সেটা করবে। আম্মা, কিন্তু তাতে তো সংসারে অশান্তি হবো। হইলে হবে, কারণ এই রকম উচ্ছৃঙ্খল বউ আমার বাড়িতে এইভাবে থাকতে পারে না। সূর্যর পছন্দ করা বউ, সূর্য কি করবে সেটা সূর্যই করবে। যাই হোক, তোমার রান্না বান্নার কি খবর? রান্না চুলাই আম্মা, আমি এক্ষুনি যাইতেছি। এই, তুমি সূর্যর বোন না? হ্যাঁ, আমি সূর্যর বউ। তো কি হয়েছে? আমি তোমার ভাসুর লাগি, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ,
অথচ আমাকে একটা সম্মান করলা না, সালাম দিলা না। ও বেয়াদবি করছি তাই না? অবশ্যই তুমি বেয়াদবি করছো। আমাকে দেখছো, আমার দেখে একটা প্রথমে সালাম দিবা। তুমি হলা হুজুরের বউ, আর সূর্য মানুষকে জ্ঞান দেয়, হাদিস সম্বন্ধে সবকিছু বুঝায়, আর তুমি তার বই হইয়া এগুলা পড়ছো। মানুষে কি বলবে? মানুষে কি বলবে মানে? এই আমি কি মানুষেরটা খাই না পড়ি? আজব তো, কে কি বললো ওটা দেখার বিষয় আমার না, ঠিক আছে? কি বলবেন তাই বলেন। আমাদের 10 গ্রামে একটা সম্মান আছে, আর সম্মান তো তুমি নষ্ট করে ফেলছো। আরে এসব কি পোশাক করলা তুমি? শুনেন, আমাকে আপনার জ্ঞান দিতে হবে না, আমি যথেষ্ট পরিমাণ বুঝি। আজব তো, কি যুগ আসলো! ও জামাই একজন ইমাম, ইমামের বউ এই ধরনের পোশাক পরে, ছি ছি ছি, এটা একটা বিয়ে করতে হবে। শান্ত, এবার আমাদের অবস্থা খুব একটা মন্দ না। তো তোকে একটা কথা বলি, ওই যারা আমাকে জমিগুলা বর্গা নিয়ে চাষ করতেছে তাদের কিছু কিছু সার দিস। মানে তারা সার কিনতে পারবো না, ঠিক মতো ক্ষেতের যত্ন নিতে পারবো না। আমরা যদি একটু সহযোগিতা করি, ওই সারের দামটা যদি আমরা দিয়ে দেই, তারা একটু সুবিধা পাবো আর কি, একটু সহযোগিতা পাবো আর কি। মাইন চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহার, কেমন আছো তুমি? আছি ভালো। আমি মনে মনে আপনাদের খুঁজতেছি। কেন বাবা, কিছু বলবা? বলবো, অবশ্যই বলবো, এটা বলার দরকার। বলো বাবা, কি বলবা? চাচা, আপনি একজন সম্মানী মানুষ। আপনার ছেলের বউ যেভাবে বেপর্দা হয়ে চলাফেরা করে, এতে তো আপনার সম্মান থাকে না। তাছাড়া আপনার ছেলেও একটা ইমাম, তার বউ যদি এভাবে বেপর্দা হয়ে চলাফেরা করে, এতে তো আপনারও মান সম্মান যায়, আপনার ছেলেরও মান সম্মান যায়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখলা তো বাবা, আমি তোমার এই জিনিসটা অনেক দিন থেকে বোঝানোর চেষ্টা করতেছি যে সূর্যের বউর যে চলাফেরা, যেভাবে পোশাক আশাক পরে এলাকার মধ্যে ঘুরে, কতদিন পরে দেখবা এলাকায় আমার কোনো মান সম্মান থাকবো না। আমার কথাটা তোমরা কোনোদিন গুরুত্ব দাও নাই। সূর্যর আমি অনেকবার বলছি, কোনোদিন গুরুত্ব দেয় নাই। আজকে দেখো এলাকার মানুষ কিন্তু বলা বলি শুরু করছে। কয়দিন পরে আছে না, তুমি যখন রাস্তা দিয়ে বের হবা, আমি যখন রাস্তা দিয়ে বের হবো, মানুষ হাততালি দিয়ে হাসবো। শান্ত, মির্জা বাড়ির সম্মান নষ্ট হইতে দিব না, এর একটা বিহিত করণ লাগবো। আর আজকাল চল। আমি রান্না করি আজকে। তুমি তো রান্না করতে পারো না। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো। যদি মজা না লাগছে দেখো, তোমার যে আমি কি করবো। আমি তাহলে ডাল রান্না করি। হীরা, হীরা, কি হইছে মা? মামুনি, সারাদিন এখানে বসে বসে খেললেই হবো? আর আফসানা, তুই যে প্রতিদিন এইভাবে লেখাপড়া বাদ দিয়ে আমার মেয়েটার সাথে খেলতে আসস, তোর লেখাপড়া নাই? চাচি, তুমি যে কি করো না, পড়ালেখা তো করি, আর পড়ালেখার পাশাপাশি যদি একটু খেলাধুলা না করি তাহলে কি হয়? খেলাধুলা না করি তাইলে কি হয়? আসস তো সেই সকালবেলা, আর যাইতে যাইতে যার সেই মাগরিবের আজানের সময়। আমার মায়ের যে একটু লেখাপড়া শিখামো, খাওয়া দাওয়া করমো, সে কপাল আর আমার নাই। মা, তুমি চিন্তা করো না, তুমি যাও, এই যে আমি রান্না বান্না করতেছি, আফসানা পরে খাওয়ায়া তারপর আমি আসছি। পাকা বুড়ি আমার, আফসানারে খাওয়াইয়া তারপরে বাড়ি যাব। কেন, তোমার খাইতে হবো না? আমি এগুলা খাইয়া নিমু। শান্তর মা, শান্তর মা। কি ব্যাপার? ওইদিকে এত চিল্লাচিল্লি হইতেছে কেন বাড়ির ভিতর? হীরামণি, তাহলে আমি ভাত বসাই দেই। আচ্ছা, কি হলো? কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করে ডাকতেছো কেন? ছোট বৌমা কই গেছে? ছোট বৌমা, ছোট বৌমা বাড়ির বাইরে গেছে। আচ্ছা বুঝলাম, বাড়ির বাইরে গেছে, কিন্তু ছোট বৌমা যখন বাড়ির বাইরে যায় তখন লক্ষ্য করো না সে কি পরে যায়, কি বেশে যায়? তুমি এই কথা বললো না, আমি একটু বাইরে ছিলাম, আইসি সাইডে দেখে বড় বৌমা। আব্বা, ছোট মানুষ বুঝে নাই, আমি না করছি। বেশি দূর তোমা, এখানে তুমি কেন কথা বলছো? দেখতেছো না আব্বা মা কথা বলতেছে? শোনো, আব্বা মা যেখানে কথা বলতেছে সেখানে তোমার কথা বলারও একটা বেয়াদবি। বড় বৌমা, আমি বুঝতেছি তুমি ছোট বৌমার দোষ লুকাইতেছো, কিন্তু একটা কথা চিন্তা করো তো, তুমিও এই বাড়িতে বউ হয়ে এসেছো। না হয় তোমার বয়স একটু বেশি ওর চাইতে, কিন্তু একদিন তুমিও নতুন বউ ছিলে, কোনোদিন তো দেখি নাই।
তুমি হেরফের রকমের কোনো পোশাক আশাক পরে বাড়ির বাইরে গেছো? এই মির্জা বাড়ির একটা সম্মান আছে, এই ছোট বউয়ের জন্য যদি মির্জা বাড়ির সম্মান নষ্ট হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। বাবা বিয়াদবি মাফ করবেন, একটা কথা বলি, সূর্য এখন বাড়িতে নাই, এখন সূর্যের অবর্তমানে যদি ওর বউরে কিছু বলা হয়, এতে যদি কোনো অঘটন ঘটে? যা হবার হবে। আমি চাইও একটা অঘটন ঘটুক, যে অঘটনের মধ্য দিয়া বৌমারে শিক্ষা দেওয়া যায়। শোনো, আমি চাইতেছি হয় বৌমা এ বাড়িতে ঠিক হয়ে চলাফেরা করবে, না হয় এই বাড়ি থেকে চলে যাবে। আমি সূর্যের অলরেডি ফোন দিয়ে দিছি, ওর সাথে আমার কথা হয়েছে, ও সম্ভবত আজকে বাড়িতে চলে আসবে, তুমি মাথা গরম করো না। আচ্ছা ঠিক আছে বৌমা, আমরা তো বাইরে থেকে আসছি, নাস্তার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। আব্বাজান, আমি ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। ও ওর মতো করে চলতেছে। আব্বা, মানুষজন যদি জানতে পারে যে একজন হুজুরের বউ, একজন আলেমের বউ হয়ে সে বেহায়াপনা করে চলাফেরা করে, আমি কি করে সমাজে মুখ দেখাবো? বাবা, আপনি সিদ্ধান্ত নিন, কি করবেন? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। তুমি 10 জনকে বোঝাও, কত পর্দার কথা বলো, ভালোভাবে চলার কথা বলো, ইমানের কথা বলো, আর তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে বেপরদা হয়ে চলাফেরা করে, তাহলে লোকজন তো আঙ্গুল তুলবেই। তাছাড়া মির্জা বাড়ির সম্মানের কথাও চিন্তা করতে হবে। আমাদের বাপ দাদার একটা ঐতিহ্য আছে, একটা সম্মান আছে। তোমার বউয়ের কারণে সেই সম্মান নষ্ট হোক, এটা আমি চাই না। আমার কথা হলো, দুষ্ট গরুর চেয়ে যখন শূন্য গোয়াল ভালো, তোমার বউ যদি ঠিকঠাক কথা না শুনে, তুমি এইভাবেও চিন্তা করতে পারো। আমি বলি কি, কিছুদিনের জন্য বৌমাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দাও, সেখানে গিয়ে যদি সে নিজেকে শুধরিয়ে ভালোভাবে ফিরে আসতে পারে, তাহলে তো আর আমাদের কোনো আপত্তি থাকার কথা না। বাবা, তোমরা যা চিন্তা করতেছো তোমাদের কথা কোনোটাই খারাপ না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে যদি সূর্যের বউরে বাড়ি থেকে বের করে দাও, তাহলে কিন্তু সম্মান বাড়বে না, বরঞ্চ আরো কমবে। তাই আমার মনে হয় যে বের না করে এই বাড়িতে রেখে কিভাবে পর্দার মধ্যে আনা যায়, ভালো মতো চলাফেরা করানো যায়, সেই ব্যাপারে বসে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আব্বাজান, আম্মাজান, আমি আপনাদের কাছে একটা আবদার করতে যাচ্ছি। ওকে কোথাও না পাঠিয়ে এ বাড়িতে রেখে দিন। আমার দীর্ঘ বিশ্বাস, ওকে বোঝালে অবশ্যই ও বুঝবে। একদিন না হয় 2 দিন, 3 দিন পর অবশ্যই বুঝবে। আম্মা, আমি বলি কি, সেই কয়টা দিন দরকার হয় তুমি বাড়িতে থাকো, ছুটি নিয়ে বৌমাকে বোঝানোর চেষ্টা করো। জি আম্মাজান। আচ্ছা, তাহলে চেষ্টা করে দেখো তোমার বউকে শোধরাতে পারো কিনা। জোহরের আজান পড়ে গেছে, নামাজ যেতে হবে, চলো। চলুন আপনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আরে তুমি কখন আসলে? আর আমাকে তো ফোন করোনি। এই তো আসলাম, কিছুক্ষণ হলো। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার একটু কাজ ছিল, কাজটা শেষ করে পরেই বাসায় আসলাম। বাইরে গিয়েছো ভালো কথা, কিন্তু তোমার পরনে এসব কি পোশাক? আচ্ছা, আমি কি এমন পরেছি? আমি যেটা পরেছি এটা তো সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, আর আমাকে তো খারাপ লাগতেছে না, তাই না? স্মার্ট লাগছে যথেষ্ট পরিমাণ আমাকে। ছি ছি ছি, তুমি আমার স্ত্রী হয়ে এসব কি কথা বলছো? এসব কি বেহায়াপনা কথা বলছো? একজন স্ত্রীলোক থাকবে পর্দাশীল, সে পর্দা করবে, আর তুমি কিনা এসব কি ছোটখাটো পোশাক পরে বাইরে গিয়েছো, এতে কি আমাদের মান সম্মান থাকবে? এই যে তুমি চলে এসেছো, এখন আমাকে অনেক জ্ঞান দিবে। আচ্ছা, তোমার কি মনে হয় আমি কি বোকা, বেকুব, আমি কিছু বুঝি না? শোনো, আমার বোঝার মতো যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি আছে, তোমাকে কষ্ট করে আমাকে বুঝাতে হবে না। দেখো, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আর একজন স্বামী তার স্ত্রীকে সবসময় ভালো উপদেশ দিয়ে থাকে। আমি তোমার ভালোর জন্যই বলছি। বিয়ে হয়েছে আমাদের, এখন তুমি চাইলেও তোমার ইচ্ছে মতো চলতে পারবে না। এখন তোমাকে আমাদের সবার মতামত নিয়ে চলতে হবে। দেখুন, আমি খুব ক্লান্ত, আমি রুমে যাচ্ছি, ফ্রেশ হব।
আজান পড়ে গেছে। এই শুনছো, ওঠো, ফজরের আজান পড়েছে, নামাজ পড়তে হবে, ওঠো। আরে কি ব্যাপার, কি শুরু করলো তুমি এটা? আজব তো, আমি একটু ঘুমাইছি তোমার জন্য, আমি শান্তিতে ঘুমাইতে পারবো না নাকি? আচ্ছা ঘুমাতে পারবে, ঘুমানোর সময় তো আছে। ফজরের আজান পড়েছে, ফজরের নামাজ পড়লে মনে প্রশান্তি হয়। আসো নামাজ পড়তে আসো। শোনো, আমি নামাজ পড়তে পারবো না, তুমি গিয়ে নামাজ পড়ো, আমাকে ঘুমাতে দাও। যত সব। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ সাইবুল সাহেব, আরে আপনি মালগুলো পাঠাই দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি মালগুলো পাঠাই দেন, আমি আপনাকে সময় মতো টাকাটা পাঠিয়ে দেবো, কোনো টেনশন করেন না। আজকের ভিতরে হ্যাঁ। না না ঠিক আছে, আপনি কালকে সকাল 10টা থেকে 11টার মধ্যে টাকাটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, রাখি তাহলে, আল্লাহ হাফেজ। রাখছো? হ্যাঁ বলো। শোনো না, মেয়েটারে একটু স্কুলে দিয়ে আসো, ওর আজকে হইতেছে গিয়ে দুপুরের ব্যাচে পরীক্ষা। কি বলো, আমার তো একটা জরুরি কাজ আছে, আমি পারবো না। তুমি একটা কাজ করো, তুমি ওর স্কুলে দিয়ে আসো আর আমি আমার কাজটা করে আসি। কি বলো না বলো, আমি বাড়ির বউ হয়ে বাইরে যাবো নাকি? আর আমি কখনো গেছি নাকি ওর স্কুলে? আরে এতে কি সমস্যা? আজকে যেহেতু আমার একটা জরুরি কাজ আছে, তুমি আজকে ওর স্কুলে দিয়ে আসো, কালকে থেকে আমি ওর স্কুলে আবার নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। আমি কষ্ট করে ম্যানেজ করতে পারবো না। আমি যদি কষ্ট করে ম্যানেজ করি তাহলে বাড়ি ঘর কে ম্যানেজ করবো? সূর্যর বউ ও কি এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে? স্বামীটা শহর থেকে আসছে, কই একটু ভদ্রভাবে চলাফেরা করার চেষ্টা করব, তার কোনো নামগন্ধই নাই। কি বলো, বেলা বাজে 12টা 1টা, এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘর সামলাও, আমি হীরামণির স্কুলে দিয়ে আসি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ঘর সামলাও, আমি হীরামণির স্কুলে দিয়ে আসি। আচ্ছা সাবধানে যাইও। চলো মা। ওর স্কুলে পৌঁছায় আমার একটা ফোন দিও। আচ্ছা। এদিকে দুপুরের রান্নার সময় হয়ে গেল, দেখি আরেকজনে উঠছে কিনা। নিশি কয়টা বাজে? কয়টা আবার? 12:30। 12:30 বাজে, এখন তুমি ঘুম থেকে উঠে ব্রাশ করতেছো? নিশি, এতদিন যা করছো, তুমি এই বাড়ির বউ, তোমারও কিছু দায়িত্ব আছে। তাছাড়া এখন তোমার স্বামী এই বাড়িতে থাকে, ও কি ভাববো বলো তো? আচ্ছা ভাবি, কি ভাববো না ভাববো এটা তো আমার চিন্তা, তাই না? আপনারও তো কই নেই, আমার স্বামী নিয়ে আপনি চিন্তা করেন। আমার মন চাইলে আমি 12টায় ঘুম থেকে উঠবো, আমার মন চাইলে আমি সারাদিন ঘুমাবো, তো আপনার কি? তুমি যদি এই সময় ঘুম থেকে ওঠো তাইলে তোমার স্বামী ভাববো মা তোমারে ঠিকঠাক ভাবে গাইড করতে পারে নাই, কারণ তোমার স্বামী তো আর সবসময় বাড়িতে থাকে না। দেখেন ভাবি, আপনাকে যদি আমার নিয়ে সমস্যা মনে হয় তাহলে কাজ করেন না, আমার স্বামীরে বইলা আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেন, তাইলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এটা কেমন কথা বলতেছো বোন, বলো তো? মেয়েদের বিয়ে হয় শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে সংসার করে খাওয়ার জন্য, আর সেখানে কিছু একটা হইলেই আমার এরাই খাসো। আজ বাদে কাল তোমার কিন্তু এইখানেই ঠিকভাবে সংসার করে খাইতে হবো, বাচ্চা কাচ্চা হবো, লালন পালন করতে হইব। তাহলে কেন এরকম ছেলে মানুষই করো বলো? ঠিক আছে, আমি ছেলে মানুষই বাদ দিমু, তাহলে এক কাজ করেন না, আমার মন মতো চলতে দেন, তাইলেই তো হয়ে যায়। আমি আর কোনো পাগলামিও করি না, কিছুই না, আর আমার নিয়ে আপনাকে এত কথাও বলতে হয় না। মা পাশের বাড়িতে গেছে, মা আসুক, মা যদি তোমারে শুধরাইতে পারে। কি হইছে বৌমা এখানে? আমার সেন দেখেন না, আপনার ছোট বৌমারে আমি বলতেছি, এতদিন ওর স্বামী বাড়িতে ছিল না, এখন বাড়িতে আছে, 12:30 বাজে ঘুম থেকে উঠছে, অন্তত এখন একটু ভালোভাবে চলাফেরা করুক, না হয়তো আপনার ছেলে আপনার এই দোষ দিব যে আপনি ওরে ভালো করে গাইড করতে পারেন নাই। বড় বৌমা, একটা কথা শুনছো না? কুত্তার লেজ 12 বছরও যদি চুঙ্গার ভিতরে ভরে রাখো না, সেই লেজ কখনোই সোজা হয় না। আমার ছোট বৌমা হয়েছে ঠিক সেই রকম। এই তোমার আর কত শিখাবো বলো তো? আমি কতবার করে তোমারে বলছি, আমার ছেলেটা যতদিন বাড়িতে আছে ওর সাথে অন্তত সকালবেলায় ঘুমের থেকে উঠো, ফজরের নামাজটা পড়ো, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? তুমি তো তোমার মতনই চলো। আজকে আমি তোমার শ্বশুরের সাথে কথা বলে সত্যি সত্যি তোমার বাবার বাড়িতে পাঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি। আম্মা, আমি তো ভয় পেয়েছি, কেন আমার অযথা এরকম ভয় দেখাইতেছেন কোন তো?
শুনেন আম্মা, আমারে না এইসব কথা বইলে ভয় দেখায় কোনো লাভ নাই। আমি আপনাকে কোনো কথায় কানই দিতাছি না। তুমি আসলেই একটা বেয়াদব, আর একটা বেয়াদবের সাথে এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলার রুচি আমার নাই। বড় বৌমা চলে আসো। দেখো ছোট বউ, তুমি আমারে যা তা বলো, আমারে যা খুশি তাই শোনাও, আমি কিছু মনে করি না। আমি ভাবি তুমি আমার বোন, বোনের মতো। কিন্তু মার সাথে তোমার কখনো এই ধরনের ব্যবহার করা ঠিক হয় নাই। এর জন্য তোমার পস্তাইতে হবো। ঠিক আছে, পস্তাইলে আমি পস্তামু, আপনারা তো ভাবতে কইনি আমি। এবার তুই নিজেই চিন্তা করে দেখ আমার মাথাটা কেন গরম হয়। এই যে এলাকার লোকজন কি ধরনের কথা বলা বলি করে, নিজের কানেই তো শুনলি। তাহলে এখন দেখ, যা ভালো মনে হয় তাই কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূর্য, তুমি আসছো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাহার, তুমি আমাকে যে কথাগুলো বলছিলা যদি একই কথা বলো তাহলে সেটা আর বলার দরকার নাই, কারণ আমি বিষয়টা আমার ছেলে সহ বাড়ির সবার সাথে কথা বলছি, আমি দেখতেছি কি করা যায়। না, বিষয় হলো চাচা, আজকে আমি চায়ের দোকানে গেছিলাম, কবিরের চায়ের দোকানে। ওখানে আপনাদের ফ্যামিলির বিষয় আলোচনা করছিল, আমার খুব খারাপ লাগছিল। শত হোক আপনি আমার চাচা, প্রতিবেশী, তো আমার থেকে সেই কথাগুলো আপনাকে বলতে মন চাইতেছে, সেজন্য বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা ভালো করে দেখার চেষ্টা করতেছি। তুমি যে আমাদের বাড়ির বিষয়গুলো নিয়ে এত চিন্তা করো, এই জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। নিশি, নিশি দাঁড়াও বলতেছি। আই নিশি, নিশি দাঁড়াও, দাঁড়াও বলতেছি। নিশি দেখো বোন, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, এই বাড়ির মান সম্মান আর খাইও না। শোনো, তোমরা যতই হাত জোর করে অনুরোধ করো না কেন, আমি তোমাদের কারো কোনো কথা শুনবো না। আরেকটা বার আমি বলে দিচ্ছি, আর কোনোদিন যদি আমাকে এভাবে বিরক্ত করো না, তাহলে কিন্তু সবার খবর আছে। কি ব্যাপার মা, কি হয়েছে এখানে চিল্লাচিল্লি কেন? আর বলিস না বাবা, ছোট বউ আজকে যা শুরু করেছে না, এটা আর মেনে নেওয়া মোটেই সম্ভব হচ্ছে না। দেখো না, ইদানিং ছোট বউ এত বাহিরে থাকে, বলার মতো না। কই কই যে যায়, আসতেও দেরি করে। আর তাছাড়া সব থেকে বড় কথা, এতদিন যাইতো, এখন তোমার ভাইটা বাড়িতে থাকে, ও কি ভাববো যে ওর বউরে আমাদের দায়িত্ব দিয়ে গেছে, আমরা ঠিকভাবে দায়িত্ব পালন করতেছি না। আচ্ছা, আমার মনে হয় কি এখানে দাঁড়ায় চিল্লাচিল্লি না করিয়া এই ব্যাপারটা নিয়ে আব্বার সূর্যর সাথে বসে মীমাংসা করা দরকার। কারণ প্রত্যেকদিন যদি এভাবে ড্রেস পরে বাড়ি যায়, আর প্রত্যেকদিন যদি বাড়ি থেকে এরকম ড্রেস পরে বাইরে যায়, আশেপাশের মানুষজন, এলাকার মানুষজন সবাই খুব খারাপ কথা বলে। তাতে করে আমাদের এই বাড়ির মান সম্মান দিন দিন কমতেছে, বাড়তেছে না। আর বলিস না শান্ত, ছোট বৌমা আমাদের কারো কথাই শুনতেছে না, সে আবারও এই সমস্ত পোশাক আশাক পরে বাড়ির বাইরে চলে যাচ্ছে। দেখো, তুমি কোথাও যাবে না। সূর্য একজন ইমাম, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এলাকায় ওর যে একটা সুনাম, ওর যে একটা মান সম্মান, তোমার এরকম চলাফেরার কারণে সে সবকিছু তো নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমার ভালো মতো বলতেছি, আজকের পর থেকে তুমি এই ঘরের বাইরে কোথাও যাবে না। হ্যাঁ, অবশ্যই যাবে, যদি তোমার যেতে ইচ্ছা করে ভদ্রমতো ভালো পোশাক পরে বাড়ির বাইরে যাবে। শুনেন, আমি কি পরে বাইরে যাব না যাব সেটা কি আমি আপনার কাছ থেকে শিখবো? আমার যা ভালো লাগবে আমি তাই পরে বাইরে যাব। শুনেন, আপনি না আমাকে এত জ্ঞান দিতে আইছেন না, আপনি আপনার বউকে জ্ঞান দেন, কাজে লাগবে। শোন, সূর্য আসুক, সূর্য যেটা ভালো মনে করে সেটাই করবে। আর শোনেন, আমি এভাবেই বাইরে যাব না, তুমি এভাবে বাইরে যাবে না। এভাবে বাইরে যাব না মানে? তাহলে আমি কি বোরকা পরে বাইরে যাব? হ্যাঁ, বোরকা পরে বাইরে যাবে। এবারে নিয়ম কানুন তোমাকে মেনে চলতে হবে। তুমি দেখতে পাচ্ছ না এবারে অন্য বউরা কিভাবে চলাফেরা করে, আর তুমি কিভাবে চলাফেরা করছো। শোনো, আমি কোনো নিয়ম কানুন মেনে চলতে পারবো না, আমার মন মতো আমি চলাফেরা করব। বাস, আর কোনো কথার দরকার নেই। আমি ভালোভাবে বুঝতে পারছি তুমি এভাবেই চলাফেরা করবে, তো এভাবেই যখন চলাফেরা করবে তখন নিজের বাপের বাড়ি গিয়ে করো। আমাদের বাড়িতে এরকম বেয়াদবের কোনো ঠাঁই নাই, এরকম বেপরদার কোনো ঠাঁই নাই। হ্যাঁ আব্বাজান, আপনি ঠিকই বলেছেন। ও যেহেতু আমাদের কারো কথাই মানতেছে না, কারো কথাই শুনতেছে না, আমাদের বাড়ির মান সম্মান যাওয়ার আগে ওকে আমি ডিভোর্স দেব। হ্যাঁ সূর্য, তুই একদম ঠিক কথা বলেছিস। বৌমা যেটা চাচ্ছে সেটাই কর। তুই বরঞ্চ বৌমাকে তালাক দিয়ে দে, কারণ সে সেটারই যোগ্য। সেইভাবে চলাফেরা করলে সে তার বাবার বাড়িতে গিয়ে চলাফেরা করবে, আমার বাড়িতে এইভাবে ব্যয়পানা করার কোনো জায়গা নেই। হ্যাঁ বাবা, সূর্য যে সিদ্ধান্ত নিছে একদম ঠিকই নিছে। এই বাড়ির মান সম্মান তো দিন দিন শেষ হয়ে যাচ্ছে,
আর বাকি যেটুকু মান সম্মান আছে সেটুকু শেষ হওয়ার আগে ডিভোর্স দেওয়াটাই সবচেয়ে বেশি বেটার। তাই আমি বলি কি, সূর্য যা সিদ্ধান্ত নিছে, যা মনে করছে, ওরে সেটা করতে দাও। এই সব আপনারা কি বলতেছেন? বিয়াদবি মাফ করবেন, ছোট মুখে একটা বড় কথা বলি। আমার মনে হয় কি, ঠান্ডা মাথায় ভালো একটা সিদ্ধান্ত নেওয়া ভালো। এরকম তালাকের মাধ্যমে সম্পর্ক শেষ করে দেওয়া, ভাঙিয়ে দেওয়ার মাধ্যমে কোনো সমাধান আসতে পারে না। ভাবি, আমি জানি আপনি একজন নারী, আর একজন নারী হয়ে অন্য একজন নারীর সংসার ভাঙতে চান না। আপনি সবসময় ভালো চাইছেন, আর যে সংসার করবে সে যেহেতু বুঝতেছে না, তাকে নিয়ে আমার সংসার করা সম্ভব না। সে যেভাবে চায় সেভাবেই চলুক, কিন্তু আমাদের পরিবারের বাইরে আমাদের সাথে কোনো সম্পর্ক থাকা অবস্থায় সেভাবে চলতে পারবে না। আসলে ভুলটা আমারই। আমি এতদিন কারো কোনো কথা শুনি নেই। আমার মন যা চাইছে আমি তাই করছি। আমি আমার নিজের মন মতো চলাফেরা করছি। আমারই বোঝা উচিত ছিল, এটাকে জীবন বলে না। এভাবে চলাফেরা করা আমার একদম উচিত হয়নি। আমি যদি তোমাদের সবার কথা শুনতাম, তোমাদের সবার কথা মতো চলাফেরা করতাম, তাহলে হয়তো বা আমার জীবনটা আরো সুন্দর হতো, ভালো হতো। সবার সাথে মিলে মিশে সুখে শান্তিতে থাকতে পারতাম। আমাকে সবাই ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। আর কখনো কোনোদিন আমি এইভাবে চলাফেরা করব না। তোমরা যেটা বলছো আমি সেভাবেই চলাফেরা করব, তোমাদের কথার অবাধ্য হব না। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তুমি ভালো হয়ে, ঠিক আছে, তুমি ভালো মতো চলাফেরা করে আমাদের দেখাও, তাহলে আমাদের কোনো কথা নাই। স্বামী হইতেছে মেয়েদের জীবনে সব থেকে বড় সম্পদ। এই সম্পদ যে একবার হারিয়ে ফেলে সে বুঝতে পারে। আসলে মানুষ বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। স্বামী হইতেছে গিয়ে ঠিক সেরকম একটা জিনিস। আজকে তুমি যতই বেপরদা হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করো না কিসের জন্য, মানুষ তোমারে খারাপ দৃষ্টিতে দেখবো ঠিকই, কিন্তু কেউ খারাপ একটা কথা বলার সাহস পাবো না। কারণ কি জানো? কারণ তুমি এখনো সূর্যের বউ। তোমার যে মুহূর্ত থেকে সূর্যের সাথে তালাক হয়ে যাব, দেখবা তোমার পাশে আর কেউ থাকবো না, এমনকি তোমার পরিবারের লোকজনও থাকবে